সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বোরোর পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বোরোর পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ বলেন, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার ভাই বলতেছে, আপনারা বলেন না কেন? ভাই আমার পাশে আসেন তো, একটু বরকত নেই, আসেন পাশে বসেন, এই পাশে বসেন। কত সুন্দর করে দেখছেন যুবক ভাই দাঁড়িয়ে রাখছে, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক, আমিন। এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মোর, এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মোর। সাদা কাপড়, সাদা কাপড়, সাদা কাপড় আমায় পরাই দে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমিয়া তো বাড়ি আমি কি সহিতে পারি, এত জমিয়া তো বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলাই, বাঁশের দোলাই, বাঁশের দোলাই আমায় তুলে দে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। পড়েন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমার বাবাজিরা, পর্দার আড়ালে আছে মা ও বোনেরা, সবাইকে আমি আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের যুবক ভাই আইতো, তোরা চলে আইতো, আয় চলে আয়, বয় বয়, তোরা আসলি বসলি পরে মনে করেন যে ওয়াজ একটু ভালো হবে না, এদিকে চলে আস ভাই। তাহলে ভাইরা, এই ময়দানে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না। আশপাশে বাচ্চাদেরকে একটু বন্ধ করে দেন কথার আওয়াজটা, যারা যে যেখানে আছেন। এই মাজলিস আল্লাহ সবাইকে কবুল করেন না। বলে কেমন? রাসূলের হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল বলেন, যেখানে দ্বীনের কথা বলা হয়, নবী রসুলদের কথা বলা হয়, এটা দুনিয়ার কোনো মজলিস থাকে না, এই মজলিসটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যায়। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাজলিসটা কেমনে জান্নাতের বাগান হয়ে যায়? আল্লাহ রসুল বলেন, আমি যখন
কোরআনের বয়ান করতাম, হাদিসের কথা বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিনকে পাঠাইলেন আর বললেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন এই ময়দানে যারা বসে তাদের গুনাহ মাফ হয়ে গিয়েছে। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে সুন্দর করে লিখে গিয়েছেন, কোরআনের মজলিসে যারা বসবে, কোরআনের মজলিসে যারা বসবে, যারা কোরআনের বয়ান শুনবে, হাদিসের বয়ান শুনবে, তারা বসলে বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সগীরা গুনাহ তো ছোট গুনাহ। ও বাবাজি, ও মাগুরাবাসী, এটা ছোট গুনাহ মনে করে ফেলে দিলে হবে না, বলে গেলে হবে না। গুনাহ তো ছোট না, ছোট না, ছোট না। সাপের বাচ্চা বড় তাই কামড় দিল, যা ছোট বাচ্চাও কামড় দিল, একই বিষ। কথা বলেন ঠিক কিনা? বড় সাপে কামড় দিলে, যা ছোট সাপেও কামড় দিলে বিষের তাড়না কমলাই রে যুবক। ও মাগুরাবাসী, ও মুসলমান ইমানদার, খুব খেয়াল করে শুনতে হবে। এই ময়দান তো সাধারণ কোনো ময়দান না। লক্ষ লক্ষ টাকা থাকলেই মক্কা মদিনায় যাওয়া যায় না, যাওয়া যায় না। কবুল হওয়া লাগে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমার এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, ইচ্ছা করলে আমি 10 বার 20 বার 10 বার 20 বার বছরে আমি যাইতে পারি। যাই না কেন হুজুর? আমি সময় পাই না, এই জন্য যাই না। ওরে নিমো খারাপ মুসলমান, ও ফাসেক মার্কা মুসলমান, তুমি বলতেছো সময় পাই না এই জন্য যাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করে না, সেই জন্যই তুমি যাইতে পারো না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। কথা অল্প, কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। কথা হবে অল্প, আমল হবে ভালো। কথা বলেন ঠিক কিনা? কথা অল্প, আমলও ভালো। বেশি আমলের প্রয়োজন নাই। আল্লাহ বলে, আহসানু আমালা, বান্দা আমল করো, ভালো আমল করো। আমি আল্লাহকে ডাক দাও, বান্দা ডাকার মতো ডাক দাও। বান্দারে, আমি আল্লাহকে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, বান্দা তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এ মুসলমান ইমানদার, খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ময়দানে বসলে বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না। বান্দা মিনিটে 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 কবিরা গুনাহ করে। কি গুনাহ করে? কবিরা গুনাহ এলাকার মানুষ হয়তো করে না। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, দাড়ি কামানো কবিরা গুনাহ, দাড়িটা ছাটানো কবিরা গুনাহ। অনেকে আছে দাড়িটা ছাটায়া একেবারে ছোট ছোট করে রেখেছে, স্টাইল। মেসির কায়দায় রেখেছে, হুজুর কেমন হয়েছে দেখেন তো। কথা বলেন ঠিক কিনা? আদর্শ তো মেসি না, আদর্শ তো নেইমার না। আদর্শ হবে কার মতো? কারণ সমস্ত আদর্শ নাপাক, একমাত্র রহমাতুল লিল আলামিনের আদর্শই হলো পাক। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান ইমানদার, সগীরা গুনাহ বন্ধ করেন। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
বান্দা সগীরা গুনাহ করে না, বান্দা মিনিটে 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 সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করে। দেখবেন প্রতি বছর হজ করে বাইতুল্লাহর খুঁটি ধরে লাভ মারে আইছে, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ ফোন দেয় কানের কাছে ফোন নিয়ে বলে আমি তো হাটবাড়িয়া বাজারের পর বসে আছি, বলে কি বলে না? কিন্তু ঘরের মধ্যে সেই বসে আছে, কথা বলেন ঠিক কিনা? মিথ্যে কথা বলে কি বলে না? মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব বলে ও হাজি সাহেব, ও ইমাম সাহেব, ও অমুক তমুক 1000 টাকা লাগবে মসজিদে, আমার কাছে টাকা নাই। উনি আবার বড় লোক মানুষ, দেখবেন সাদা টরে জামা গায়ে দেয়, ইন্ডিয়ান টরেটা। এই জামার তো একটু পাতলা থাকে, রেশমি কাপড়। 1000 টাকার নোটটা দেখা যাইতেছে, এরপরেও বলে না যে দিমু। আরো মিথ্যে কথা বলে আমার কাছে টাকা নাই, কথা বলেন ঠিক কিনা? মিথ্যে কথা বলা কবিরা গুনাহ, যার সঙ্গে দেখা দেওয়া যায় না, ইচ্ছা করে দেখা দেওয়া কবিরা গুনাহ, কথা বলেন ঠিক কিনা মুসলমান? যার সঙ্গে দেখা দেওয়া যায় না, ইচ্ছাকৃত ভাবে দেখা দেওয়া কবিরা গুনাহ। হিংসা করা কবিরা গুনাহ, অহংকার করা কবিরা গুনাহ, তাকাব্বুরি করা কবিরা গুনাহ। এগুলো আছে না নাই আমাদের মধ্যে? গান শোনা কবিরা গুনাহ। এমন গান বর্তমান সমাজের মানুষ বাজাইতেছে যা শুনলে কবিরা গুনাহ তো হওয়া দূরের কথা, জিনার গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ছেলেপেলেরা এমন গান গায় আর এমন গান শোনে, দেখবেন খানা খাওয়ার সময় গান বাজায়, কথা বলেন ঠিক কিনা? কানের মধ্যে হেডফোনের তার দিয়ে ঘুমায়া পড়ে, গানের তার লাগায় শুয়ে পড়ে। হেরে বান্দা, কবিরা গুনাহ তো সেকেন্ডে সেকেন্ডে করতেছ। ও মুসলমান, এই গুনাহ হয়তো আপনাদের মাগুরা জেলার বাসীর কারণ নাই, এই গুনাহ তো আপনাদের মাগুরার কারণ নেই। ও মুসলমান, এই গুনাহ আমি মনে করি কম বেশি সব জায়গায় আছে, কথা বলেন ঠিক কিনা? সবার মধ্যে আছে, কম আর বেশি। কয় যে ইমাম সাহেবের অহংকার নাই, ইমাম সাহেব দেখবেন জামাতের একজনরে দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আবার হয়তো অন্য বক্তা হইলে দেখবেন সুন্নি জামাতের কাউকে দেখতে পারে না, অহংকার। আবার হিফাজত হইলে চরমনাওয়ালাগারে দেখতে পারে না, চরমনাওয়ালার আবার হিফাজত লাগারে দেখতে পারে না, অহংকার আছে না নাই? দেওবানালারা ফুরফুরাওয়ালাগারে দেখতে পারে না, ফুরফুরাওয়ালারা দেওবানওয়ালাদেরকে দেখতে পারে না। রিয়া, অহংকার, তাকাব্বুরি আছে না নাই? তাবলিগ জামাতওয়ালারা আবার দেখবেন এদেরকে দেখতে পারে না, এরা আবার ওদেরকে দেখতে পারে না। মোল্লাদের মধ্যে অহংকার আছে না নাই? দল হাজার থাকতে পারে, হাজার থাকতে পারে মুসলমান, কিন্তু আমাদের কোরআন এক, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, কথা বলেন ঠিক কিনা? আমরা একই জমিনের বাসিন্দা। আল্লাহ আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? ও মুসলমান, তাহলে ভেজাল কিসের? ভেজাল কিসের? ভেজাল কিসের? ভেজালটা এই জন্যই আসে রে মুসলমান, অহংকার, 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 কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, অহংকার করিও না। অহংকার না আমার আল্লাহর কুদরতি চাদর। যে বান্দা অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চাদর নিয়ে টানাটানি টানাটানি করে। আর আল্লাহ কয় একবার দেখলাম, দুইবার দেখলাম, তিনবার দেখলাম, চারবারের মাথায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, তোর উপরে আমি আল্লাহর লানত হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বান্দা তুই এখানে বসেছো, বসার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হয়ে গিয়েছে। 2 নম্বরে বান্দা, কবিরা গুনাহ মাফ হয় না। এ বান্দা খালি কবিরা গুনাহ মাফ করে, কবিরা গুনাহ মাফ করবে, কবিরা গুনাহ মাফ করবে, কিন্তু বান্দা তো কবিরা গুনাহ বেশি বেশি করে করে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কবিরা গুনাহগুলো কি বাদ দেওয়া যাবে কি যাবে না? এই যে দাড়িটা চেঁচে আপনি ঘুমিয়ে যান, ক্রিম শেফ হয়ে ঘুমিয়ে যান, ক্লিন শেফ হয়ে ঘুমিয়ে যান। একটা মানুষ যদি ঘুমিয়ে পড়ে, হাজার কাফের মুশরিক হোক, ঘুমিয়ে গেলে পারা বান্দা, ওই বান্দার আমলনামায় গুনাহ লেখা হয় না, কথা বলেন ঠিক কিনা? কারণ উনি এখন নীরব, উনি
নীরব হয়ে গিয়েছে। ওই বান্দার আমলনামায় গুনাহ লেখা হয় না, কিন্তু দাড়ি কামানো যুবক যদি ঘুমিয়ে পড়েও এরপরও সেকেন্ডে 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 কবিরা গুনাহ লেখা হয়। কিসের গুনাহ লেখা হয়? কবিরা গুনাহ লেখা হয়। এখন তাহলে কবিরা গুনাহ কেমনে মাফ করা যায়? আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা আখিরি মুনাজাত যখন হবে আল্লাহর কাছে দুটো হাত পেতে চাইবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, আপনি আমাকে গুনাহ মাফ করে দেন। ওরে মূসা নবীর উম্মতেরা যদি তারা তাদের গুনাহ মাফ করে নিতে পারে, আমরা তো আখির জামানার পয়গম্বর, আমরা কি গুনাহ মাফ করতে কি পারবো কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বান্দা মাজলিসের মধ্যে বসে আছে। মূসার কাছে অনেক অভিযোগ গেছে, জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই। আছে না নাই ঘটনাটা? জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, একটু বৃষ্টির ব্যবস্থা করেন, ফসল আদিগুলো নষ্ট হয়ে যাইতেছে। এভাবে যখন দোয়া করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, মূসা পয়গম্বর সমাজের মানুষদেরকে নিয়ে, সমাজের আল্লাহওয়ালা মেহমানদেরকে নিয়ে যখন একটা মাজলিসের মধ্যে বসলেন, কিসের মধ্যে? মাজলিসের মধ্যে বসলেন, দোয়া করার জন্য আল্লাহর কাছে ডাকতেছেন, আল্লাহ আপনি রহিম, আপনি রহমান। এবার দিলটা নরম করে কথাগুলো শুনতে হবে। দেখেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা। জীবনের শেষ ওয়াজ মনে করে বয়ান করতেছি রে বাবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিবরিল মূসাকে জানায়া দাও জমিনের মধ্যে বৃষ্টি দেব না, কারণ এই মজলিসের মধ্যে এমন এক নিমুখারাম বসে আছে, গুনাহগার বসে আছে, জিনাখোর বসে আছে, অসভ্য অশালীন জানোয়ার শয়তান বসে আছে। এই শয়তান যতক্ষণ বসে থাকবে, মুনাফিক যতক্ষণ বসে থাকবে, গুনাহগার যতক্ষণ বসে থাকবে, আমি মাওলা কারীম দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ কবেন না। কত বড় একটা কথা। পয়গম্বর মূসা কয়, কে আছো জিনাখোর, উঠে যাও, উঠে যাও, তোমার একার জন্য সমাজের মানুষ ইহসান পাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? তোমার একার জন্য সমাজের মানুষ কষ্ট করতেছে, উঠে যাও, উঠে যাও। লোকটা ওঠে না, লোকটা ওঠে না, লোকটা ওঠে না। এবার লোকটা কান্না করতেছে, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এখন যদি এই হাজার হাজার মানুষের সামনে দিয়ে আমি উঠে যাই, সবাই আমাকে চিনে যাবে, সবাই আমাকে চিনে যাবে, আমি বড় গুনাহগার, আমি সহ্য করতে পারবো না। মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করলেন। মূসা পয়গম্বর আবারও বললেন, এই বান্দা এখন ওখানে উঠলা না, দ্রুত উঠে যাও, না হয় আল্লাহর কাছ থেকে কিন্তু আমি শুনে আসবো, আল্লাহর কাছ থেকে কিন্তু আমি জিবরিলের মাধ্যমে শুনে আসব, তুমি কে, তোমাকে কিন্তু অপমানি করে উঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? এবার লোকটা হুজুরে কান্না করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করলু তোমার দরওয়াজায় থাকবো, মাফ না করলু তোমার দরওয়াজায় থাকবো, কারণ তোমার দরওয়াজা ছাড়া ভিন্ন কোন নাজাতের দরওয়াজা নাই। তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। বান্দা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমার অপমানি করিয়েন না, অপমানি করিয়েন না। এই সমাজের মানুষকে আমি কি বলে পরিচয় দেব? ও যুবক ভাই একটু খেয়াল করে শোনো, একটু খেয়াল করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আমিনকে বললেন, এখনো তো বান্দাটা উঠলো না। যখনই ওই গুনাহগার বান্দার চোখের পানি নাকের নিচেই অথবা গালের নিচেই আসছে,
সঙ্গে সঙ্গে সাদা মেঘ কালো হয়ে জমিনের মধ্যে বৃষ্টি নামা শুরু হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরিনে ট্রেনে দ্রুত ইয়ারুহাই, जो न मंगे उसे तू बेजारो हाय। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা এবার আল্লাহর সাথে বসবে। আল্লাহ আপনি বললেন বৃষ্টি দেবেন না, আবার কেন বৃষ্টি দিচ্ছেন, আবার কেন বৃষ্টি দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পয়গম্বর মূসা তুমি তো জানো না আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর মায়া দয়াটাও ততই বড়। ও মূসা তুমি বলছিলেন জিনাখোর উঠে যাও, জিনা করে এমন ভাবে দোয়া করেছে আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গিয়েছে। এই গুনাহগার বলছে আমি আর কোনোদিনও গুনাহ করব না, আর কোনোদিনও গুনাহ করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা শুনে আমার ভালো লেগে গিয়েছে। ও মূসা তোমার উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মূসার উম্মতের দোয়া শুনিয়া সমাজের মধ্যে রহমত বর্ষিত করে দিলেন। এবার আমার নবী সিজদায় পড়ে কাঁদছিলেন আর বলছিলেন আল্লাহ অন্য নবীর উম্মতের হায়াত লম্বা লম্বা লম্বা, তারা লম্বা হায়াত পাইয়া ইবাদত করবে বেশি। কি করবে? ইবাদত করবে বেশি। আমার উম্মতের হায়াত বড় কম, কম হায়াতে কিভাবে ইবাদত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পয়গম্বর অন্য নবীর উম্মতেরা গুনাহ করতে না করতেই তাদের চেহারাটা নষ্ট করে দিতাম, আর আপনার উম্মত এত দামি, আপনার উম্মত এত দামি, আপনার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহর বিনিময়ে 100 নেকি 100 গুনাহ মাফ করে দেয়। একটা ফলের বাগান করে দেয়া হয়, একটা জান্নাতের তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, বাগানের এক মাথা গিয়ে অপর মাথা শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনুর قديم ستي قدين ستي নইনু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যেন গুনাহ করে আমার দরবার থেকে নিরাশ হয়ে না যায়। আপনার উম্মত 1000 গুনাহ করবে, 1000 গুনাহ করবে, 1000 গুনাহ করবে। ওরা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের গুনাহগুলো মাফ করতে ভালোবাসি।
এখনো সুযোগ আছে ভাই, তওবার মতো তওবা করে আল্লাহর দরবারে ফিরে আয়। না জানি কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার জিন্দেগিতে থাকার জন্য আমি আপনি আসিনি। আমাদের আগে যারা চলে গিয়েছে তারাও থাকার জন্য এসেছিল না। এই জন্য মুসলমান ইমানদার খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দরবার থেকে নিরাশ হয়ে যেও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের হায়াত লম্বা ছিল, লম্বা হায়াত ইবাদত করছে বেশি। আপনার উম্মতের হায়াত কম। অন্য অন্য উম্মতেরা গুনাহ করতে না করতেই তাদের চেহারাটা আমি নষ্ট করে দিতাম, কিন্তু আপনার উম্মতেরা গুনাহ করলে চেহারা নষ্ট করব না। এ যুবক ভাই, আজকে এত গুনাহ করতেছো, এত ভুল করতেছো, মা বাবার সাথে অন্যায় করতেছো, ইমাম সাহেবের সাথে অন্যায় করতেছো, বুজুর্গদের সাথে অন্যায় করতেছো। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কোরআনের বিরোধিতা করতেছো, হাদিসের বিরোধিতা করতেছো, মাঝে মাঝে আল্লাহর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এরপরও আল্লাহ তোমার চেহারা নষ্ট করে নাই, চেহারা নষ্ট করে নাই। একমাত্র আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদলেন আর কইলেন, আল্লাহ আমার উম্মতকে আপনি কবুল করিয়া নেন। আমার নবী নবুয়তের পরে তার শুধু সাধনাই ছিল, তার চিন্তা চেতনাই ছিল উম্মতি উম্মতি উম্মতি। আজ আমার আপনার নবী ওই রওজা মুবারকে শুয়ে শুয়ে বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও মুসলমান ইমানদারেরা, খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। এই যে গুনাহ করার পরও তোমার চেহারাটা আল্লাহ নষ্ট করে না। এই যে তোমরা গুনাহ করতে ভালোবাসো, আল্লাহ মাফ করতে ভালোবাসে। কার বরকত? কার বরকত? একমাত্র আওয়াজ করে বলেন নবীজির বরকতে, নবীজির বরকতে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমাদের জন্য রহমাতুল লিল আলামিন হলো রহমত। আমার আপনার নবী আমার আপনার জন্য কি কথা বলেন? রহমত। খালি আমার আপনার জন্য রহমত না, তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য ওই আমার নবী রহমত। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, তাহলে কখন যেন মৃত্যু হয়ে যায় বলা যায় না, কারণ মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করা লাগবে। আমার সাথে আয়াত খান পড়বেন, আমি জানি এই আয়াতটা সবারই মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান ইমানদার, এই যে কথাটা আল্লাহ বললেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, একে একে সবারই চলে যাবে। এই ওয়াজ করার উদ্দেশ্য না হলো বান্দা হাজার গুনাহ করেছিস, আজকে তওবার মতো তওবা কর। না জানি কখন যেন আজরাইল ধাক্কা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ অনার্থক করে পাঠান নাই। এ দুনিয়াতে তুই কি রেখে যাবি আর দুনিয়া ছেড়ে কি নিয়ে যাবি, এটাই হলো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, জানি না আজরাইল যার সামনে আসবে কত ভয়ঙ্কর। আজরাইল মালাকুল মাউত কত ভয়ঙ্কর, কি রূপ নিয়ে আসবে জানা নাই। আজরাইলের এক হাত আশরেকে, এক হাত মাগরিবে, চক্ষু দুইটা নীল দরের মতো বড় থাকবে। কিছু কিছু মানুষ আজরাইলকে দেখে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? বেঈমান নাফরমানরা আজরাইলকে দেখবে ভয়ঙ্কর রূপে। কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু গোটা বসা করা যাবে না মুসলমান, কারণ এই ময়দান আল্লাহ সবাইকেই কবুল করবেন। আমি আগেই বলেছি। কথা বলেন ঠিক কিনা? না জানি কার মুনাজাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও মুসলমান ইমানদার, আজরাইল বেঈমান নাফরমানের সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আজরাইলের কতগুলো চোখ আছে, এই পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে
এই পৃথিবীতে যত মাখলুকাতের চোখ আছে আজরাইলের একারই ততগুলো চোখ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে মানুষ পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, আবার মাঝে মাঝে দেখবেন মানুষ যখন মৃত্যু গ্রহণ করে দেখবেন তাদের চেহারাটা মলিন থাকে, কালো থাকে, ধলা মানুষও কালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ দেখবেন কালো মানুষ মারা গেছে, দাঁত বের করে হেসতেছে, হয়তো আজরাইলের ভালো রূপ দেখছে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের ধরা বড় কঠিন ধরা। মুফাসসিরিন ইকরামরা উদাহরণ দিয়ে বলেন, একটা লাঠিতে যদি আলকাতরা মাখায়া তুলোর ভিতরে বাড়ি দেওয়া হয়, কিসের মধ্যে? তুলোর ভিতরে বাড়ি দেওয়া হয়। এবার লাঠিটা যদি আমি টান মারি, তুলোগুলো যেমন ছিঁড়িয়ে ছিঁড়িয়ে চলে আসে বেঈমান বেনামাজির জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে একটা ধাক্কা দেবে তোমার পুরো শরীরের রগগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। যারা আজরাইলের ধরা খেয়েছে তারা আল্লাহর কাছে কয়, আল্লাহর একটা সুযোগ দাও। যেমন সাদ্দাত আল্লাহ মানে নাই, নবী মানে নাই, নিজে জান্নাত বানাইছে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত বানায় কেবল প্রবেশ করবে, মালাকুল মাউত চলে আসছে, মুরব্বী স্রোতে আসছে, কয় কোথায় যান? কয় 2 রাকাত নামাজ পড়ার জন্য। কার সুযোগ নাই? কি নাই? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও এ মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উফার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙ্গে উপার, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কোথায় গেল নমরুদ, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল কারণ? কারোর খবর নাই। কথা বলেন ঠিক কিনা? জানি না কখন যেন সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার লাশ নাতির কোলে। কথা বলেন ঠিক কিনা? দাদার কোলে নাতির লাশ আছে না নাই? এই জন্য মুসলমান জানি না কে কখন মারা যায়। ও পর্দার আড়ালের মা বোনেরা খুব খেয়াল করে শুনতে হবে। যেদিন মসজিদের পালকিটা তোমার আমার বাড়ির উঠোনে আসবে, সেদিন কি জবাব দিবা মানুষের কাছে? সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ভোরের পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, ভোরের পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ, বলেন আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার ভাই বলতেছে, আপনারা বলেন না কেন? ভাই আমার পাশে আসেন তো, একটু বরকত নেই, আসেন পাশে বসেন, এই পাশে বসেন। কত সুন্দর করে দেখছেন যুবক ভাই দাঁড়িয়ে রাখছে, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক, আমিন। এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মোর, এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মোর। সাদা কাপড়, সাদা কাপড়, সাদা কাপড় আমায় পরাই দে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমিয়া তো বাড়ি
আমি কি সহিতে পারি এত জমিয়া তো বাড়ি, আমি কি সহিতে পারি বাঁশের দোলাই, বাঁশের দোলাই, বাঁশের দোলাই আমাই তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, পড়েন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।